আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বলবো মানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে, আপনি সবই জানেন যে 1/11-এর সময় আপনার মায়ের পাশে কোন রাজনীতিবিদরা ছিল। সর্দার সাখাওয়াত হোসেন বকুল 1/11-এর একজন দোসর। সেদিন জিয়া পরিবারের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল তার মধ্যে অন্যতম কুশীলব হচ্ছে এই সর্দার সাখাওয়াত হোসেন বকুল। আজকে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় তাকে দিয়েছেন, কিন্তু তিনি এই যে কাজটি করেছেন এটা চরম ঘৃণিত একটি কাজ করেছেন। আমরা মনে করি এটাই সরকারকে বিপদে ফেলার জন্য তিনি এই কাজ করেছেন বলে আমাদের সবার ধারণা। আমি মনে করি আজকে আমাদের ভাবমূর্তির সংকটের দিকে এই আদ্দিন হাসপাতালের সাথে জড়িয়ে গেছে। কারণ আপনি দেখেছেন যে আমাদের বিদেশি অনেকগুলো দেশের শিক্ষার্থীরা এই হাসপাতালে ইন্টার্নশিপ করত। ইন্টার্নশিপের যারা, আপনি জানেন যে তারা চাইলেই এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ইন্টার্নশিপ করতে পারে না। যেখানে যেই হাসপাতালে লেখাপড়া করে, যেই মেডিকেল কলেজে লেখাপড়া করে, সেখানেই তাকে ইন্টার্নশিপ করতে হয়। এখানে আজকে হাজার হাজার এই নতুন চিকিৎসক যাদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে, বিদেশি ছাত্ররা আজকে দাঁড়ে দাঁড়ে ঘুরছে, আজকে হেলথের ডিজির কাছে যাচ্ছে, দেখা পাচ্ছে না, আজকে মন্ত্রীর কাছে যাচ্ছে, দেখা পাচ্ছে না, কেউই তাদের কথা শুনছে না। তাহলে কি আজকে টার্গেট, আপনারা কি তাহলে কি এই কি আদ্দিনকে টার্গেট করে তারপর বন্ধ করেছেন? এগুলো বন্ধ করেন। আজকে 4 মাস হয় ক্ষমতায় এসেছেন, আপনারা যদি ইসলামী ব্যাংককে দখল দিবেন, ইসলামী ব্যাংককে আপনারা শেষ করে দিবেন, আপনারা ব্যাংক ডাকাতের হাতে ইসলামী ব্যাংক তুলে দিবেন, এরপরে হাসপাতালের মাফিয়া হাসপাতালগুলোর প্রেসক্রিপশনে আদ্দিন হাসপাতাল বন্ধ করবেন। আমাদের বরিশালে একটা কথা আছে, যে কথাটা খুবই মানে শুনতে একটু খারাপ, যে লাঙ্গে দিছে গুতা পাইছে একখান সুতা। আজকে 6টা শিশু মারা গেছে, আপনি এইটাকে সূত্র ধরে হাসপাতালটাকে বন্ধ করে দিবেন? এটা কি কোনো একটা সুস্থ চিন্তা হতে পারে? আজকে এই যে রাস্তায় যেভাবে প্রতিদিন, এমন কোনো দিন নাই যে 8 জন 10 জন 15 জন 20 জন করে লোক সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। কই? আমরা তো দেখেছি যে আজকে যেই সমস্ত বাসের ড্রাইভাররা পিষে মারছে সাধারণ মানুষকে, তাদেরও তো মৃত্যুদণ্ড থেকে রেহাই দিয়েছে সরকার, আইন থেকে রেহাই দিয়েছে, তাদেরকে মাত্র কয়েক বছরের কারাদণ্ড এই দণ্ডে দণ্ডিত করেছে। তো আমি মনে করি এই সরকারের শুভবুদ্ধির উদয় হবে, কারণ এই হাসপাতালটি এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান, এটা কোনো ব্যবসা প্রতিষ্ঠান নয়, বরঞ্চ আকিজ গ্রুপের, এটা একটা বাংলাদেশের অন্যতম ব্যবসায়িক গ্রুপ, এবং এদের যে জাকাত, এদের যে বিভিন্ন লাভের যেই একটা বড় একটা অংশ, তারা এই মানুষের কল্যাণের জন্য, অসহায় দরিদ্র মানুষের সেবার জন্য তারা মানুষের মাঝে বিলিয়ে দেন। তাদের এই মানবিক কাজে এই সরকারকে আরও এগিয়ে আসা দরকার ছিল, এই সরকারকে আরও প্রণোদনা দেওয়া দরকার ছিল, কিভাবে তারা তাদের এই কার্যক্রম তারা চালিয়ে যেতে পারে। আমরা দেখেছি যে আদ্দিন হাসপাতালে চোখের অপারেশন হয়েছে 1,53,000 মানুষের, কিডনি ডায়ালাইসিস 65,000 মানুষের হয়েছে, ফিজিওথেরাপি 2,50,000 মানুষ ফিজিওথেরাপি সেবা নিয়েছে, প্রোস্টেট অপারেশন 1,800। আপনি এই হাসপাতালের সবসময় 700 বেড এখানে আছে, আপনি 700 বেডের হাসপাতাল আপনি আর খুঁজে পাবেন? আজকে আপনি শুধুমাত্র, আমি হাসপাতালগুলোর নাম বলতে চাই না, একটা নন এসি কেবিন, একটা নন এসি সিঙ্গেল কেবিন হচ্ছে 6,000-7,000 টাকা ভাড়া। আর সেখানে এই আদ্দিন হাসপাতাল খুবই নামে মাত্র, প্রায় সারা ঢাকা শহরে আমরা দেখেছি যে 250 টাকা দিয়ে 124টি অ্যাম্বুলেন্স ঢাকা শহরের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত কল করলেই তাকে পাওয়া যায়। মাত্র 250 টাকা দিয়ে শুরু করেছে সেই 2008 সালে, আজকে 2026 সাল, আজকে তার মূল্য বেড়ে দাঁড়িয়েছে 380 টাকা। 380 টাকায় আপনি কোনো
অ্যাম্বুলেন্সের সেবা পাওয়ার কোনো সম্ভাবনা আছে কোথাও কারো? সরকারি অ্যাম্বুলেন্সগুলো সবসময় বন্ধ থাকে, হাসপাতালগুলোতে এক্স রে মেশিন বন্ধ থাকে। আপনি ডায়ালাইসিস, যেখানে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা আছে, সেখানে দেখবেন যে কিডনি ডায়ালাইসিসের জন্য প্রায় 1 মাস 2 মাস পরে তারপর তাকে সিরিয়াল দেওয়া হয়। সেখানে মাত্র নামে মাত্র মূল্যে সেখানে আজকে এই আদ্দিন হাসপাতাল মানুষের সেবা দিচ্ছে। এক বিশেষজ্ঞ চিকিৎসকরা মাত্র 220 টাকা ভিজিটে তারপরে সেখান থেকে সেবা পাচ্ছে। আমি মনে করি যে এই হাসপাতালটি এটা একটা ঐতিহ্যবাহী, আমাদের গর্ব, বাংলাদেশের মানুষের একটা আস্থা এবং বিশ্বাস এবং একটা খুবই বিপদের সময়ে গিয়ে দাঁড়ানোর মতো একটা ঠিকানা। এই ঠিকানাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আমি মনে করি এখানে রাজনীতির কোনো বিষয় নেই। আমি একজন চিকিৎসক হিসাবে, আমি এই স্বাস্থ্যসেবার একজন কর্মী হিসাবে আমি মনে করি যে এই আদ্দিন হাসপাতালের পাশে এদেশের সকল চিকিৎসক, সকল মানুষ, দল মত জাতি ধর্ম নির্বিশেষে তাদের পাশে আমাদের অনুকম্পা দেখানো দরকার, তাদের পাশে দাঁড়ানো দরকার এবং বলা দরকার এই মানবিক কার্যক্রম যেন কোনোভাবে বন্ধ করা না হয়। কারণ এই ইপিআই, আপনি জানেন যে আমাদের যেই 6টি টিকা নেওয়ার যেই একটা আমাদের বিভিন্ন যে হাম, তারপরে বসন্ত, তারপরে ডিপথেরিয়া, এই যে টিকাগুলো, এই ইপিআই কার্যক্রম এবং মা শিশুদের যেই সেবা, সেই সেবাও কিন্তু একটা বেসরকারি, একটা প্রাইভেট এবং নন প্রফিটেবল একটা প্রতিষ্ঠান আদ্দিন হাসপাতাল। এই জায়গাতে প্রায় আপনার 10,30,231 জন শিশু ও মহিলাকে তারা ইপিআই কার্যক্রমের মাধ্যমে তারা সেবা দিয়েছে। এর মধ্যে প্রায় 9,52,415 জন শিশুকে টিকা দিয়েছে। এই প্রতিষ্ঠানটি আর কি কাজ করতে পারে? এটা সরকার পরামর্শ দেখ, কিন্তু সরকার তার গলা টিপে হত্যা করার যেই প্রকল্প নিয়েছে, এই প্রকল্প সরকারকে মানুষের মাঝে বিভ্রান্তি, সরকারের যেই পজিটিভ জায়গাটা সম্পূর্ণভাবে সরকারের জনপ্রিয়তা, সরকারের কর্মকাণ্ডকে নতুন করে একটা প্রশ্নবিদ্ধ করার জায়গা তৈরি করে দিয়েছে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বলবো, মানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে, আপনি সবই জানেন যে 1/11-এর সময় আপনার মায়ের পাশে কোন রাজনীতিবিদরা ছিল। সর্দার সাখাওয়াত হোসেন বকুল 1/11-এর একজন দোসর। সেদিন জিয়া পরিবারের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল তার মধ্যে অন্যতম কুশীলব হচ্ছে এই সর্দার সাখাওয়াত হোসেন বকুল। আজকে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় তাকে দিয়েছেন, কিন্তু তিনি এই যে কাজটি করেছেন এটা চরম ঘৃণিত একটি কাজ করেছেন। আমরা মনে করি এটাই সরকারকে বিপদে ফেলার জন্য তিনি এই কাজ করেছেন বলে আমাদের সবার ধারণা। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই
কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।